কণ্ঠশিল্পী কম্পিটিশন ছিল। দাউদ আলাইহিস সালামকে আল্লাহ তাআলা এমন কণ্ঠ দিয়েছেন, তিনি যখন জাবুর কিতাব তেলাওয়াত করতেন, উড়ন্ত পাখি ডানা ভেঙে সুরের মূর্ছনায় মাটিতে পড়ে যেত। তাহলে ওই সময় যদিও কণ্ঠশিল্পীদের প্রভাব বেশি ছিল, সবচাইতে শ্রেষ্ঠ কণ্ঠ জাদুময়ী কণ্ঠ দিয়েছেন কাকে? আল্লাহ। সমস্ত কণ্ঠশিল্পী অকেজ। হযরত ঈসা আলাইহিস সালামের সময় চিকিৎসাবিদ্যার প্রভাব ছিল, বড় বড় ডাক্তার ছিলেন। আচ্ছা কত দেখি পৃথিবীর মধ্যে এর চাইতে বড় চিকিৎসা কি হতে পারে যে মরা মানুষকে জিন্দা করে দেবে? এর চাইতে বড় চিকিৎসা হয়? আল্লাহ রাব্বুল আলামিন হযরত ঈসা আলাইহিস সালামকে এমন মুজিজা দিয়েছেন, কবরের কাছে গিয়ে বলতেন 100 বছর আগের গোরস্থান, সেখানে দাঁড়িয়ে বলতেন, হে কবরবাসী, উঠা উঠে উঠে দাঁড়িয়ে না, কবর থেকে জিন্দা বেরিয়ে আসতেন। তাহলে সমস্ত ডাক্তাররা, চিকিৎসকরা তার কাছে কি অকেজ হয়ে গেল? এইভাবে আবার দাউদ আলাইহিস সালাম, সুলাইমান আলাইহিস সালামকে আল্লাহ তাআলা এমন মুজিজা দিয়েছেন রণক্ষেত্রে, তখন জনবলের প্রভাব ছিল, কিন্তু সুলাইমান আলাইহিস সালামকে আল্লাহ তাআলা ওয়াহিশিরা লিসুলাইমান জুনুদুহু মিনাল জিন্নি ওয়াল ইনসি ওয়াত তাইরি ফাহুম ইউজাউন, কত সৈন্য, এলাকা ভিত্তিক, দল ভিত্তিক, আমি সুলাইমানের সৈন্য মানুষের মধ্যে আছে, জিনের মধ্যে আছে। ওরা ওয়াহিশিরা জুনুদুহু মিনাল জিন্নি ওয়াল ইনসি ওয়াত তাইরি, পশুপাখির মধ্যে আছে। আমি সুলাইমান তার নিজের সমস্ত বুদ্ধিগুলো একত্রিত হয়ে গেছে। কাক, সিং, জাহাজ, পাখি, হুদহুদ সহ শুরু করে সমস্ত পাখি তার ডাকে সাড়া দিত। সুলাইমান যেদিকে যেতেন, পাখিদের উপরে এইভাবে ডানা মেলে ছায়া দিয়ে দিতেন। এর চেয়ে আর প্রটোকল কি হইতে পারে? আমাদের দেশের বুদ্ধিগুলো কি এইভাবে দেয় না? যে পুলিশ দিয়ে পাহারা দেয়, সেই সেনাবাহিনী দিয়ে পাহারা দেয়, ওদেরকে তো বিশ্বাস করে না, ওদের প্রতিও 100% বিশ্বাস নাই। তো আল্লাহ তাআলা সুলাইমান আলাইহিস সালামকে এমন মুজিজা দিয়েছেন, দাউদ আলাইহিস সালামকে আরেকটা মুজিজা দিয়েছেন, তিনি যখন কোনো লোহাকে ধরতেন, এটা এমনি ধরেই গলে যেত, এটা আগুনে পড়ে পিটাতে হতো না। আমাদের দেশের কামাররা কি করে? লোহার পোড়া দেয়, দিয়ে আগুনে পিটায়, পিটাইলে ডাবা আবার দাবানা খান্দাবানা লোহানা কাশি দানা যা করার দরকার। কিন্তু দাউদ আলাইহিস সালামকে আল্লাহ তাআলা এমন ইঞ্জিনিয়ার শক্তি দিয়েছেন তাকে, এই লোহাকে, এই কাঁচা লোহাকে ধরে এটাকে এইভাবে টেনে টুনে নিজের ইচ্ছা মতো না সুবহানাল্লাহ। তাহলে সমস্ত কর্মকার যারা আছে এই যুগে সবাই অকেজ হয়ে গেল। এইভাবে করে আখির জামানার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ কবি এবং সাহিত্যিকের প্রভাব ছিল, তাদের ব্রেনে তো প্রভাব ছিল মেধা। কোন ঘোড়া যদি রাস্তা দিয়ে হেঁটে যেত, ঘোড়ার পায়ের মতো পায়ের চাপ দেখে তারা অনুমান করতে পারত এই ঘোড়ার কোন পায়ের ছিল। ঘোড়ার পায়ের চাপ দেখে তারা অনুমান করে নিত এই ঘোড়াটা কোন বংশের, তার গোশত কতটুকু হবে, তার বয়স কতটুকু। এত মেধা তাদের ছিল, তারা কবিতা চয়ন করত, কবিতা রচনা করত, কবিতার প্রতিযোগিতা, সাহিত্যের প্রতিযোগিতা হতো। তারা কবিতা লেখে, সাহিত্য লেখে লেখে সাবায়ে মোয়াল্লা বাইতুল্লাহর চাদরে, বাইতুল্লাহর দেয়ালে, এই চাদরের মধ্যে ঝুলিয়ে রাখত। প্রতিযোগিতা, কবি মেলা হতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যত মুজিজা দিয়েছেন, সবচাইতে সর্বশ্রেষ্ঠ মুজিজা হলো কোরআন। এই কোরআন নাযিল হলো পৃথিবীর কোন কবি সাহিত্যিক এটার সাথে মিলায় সুর মিলাইতে পারে না। কবিরা বানানো শুরু করলো, তারা সারেন্ডার করলো, চ্যালেঞ্জ করলেন। আল্লাহ পাক বললেন, আমি ইয়াকুলুনা তারা কুল ফাতু বিআশরি সুওয়ারিন মিথলিহি মুফতারাতিন ওয়া
কোরআনে কারীমের মতো 10টি সূরা যেন তারা বানিয়ে আনে সম্ভব আল্লাহ পাক চ্যালেঞ্জ করলেন 10টা সূরা নয় কুল ফাতু বিসূরাতিন মিন্নি ওয়াদউ মান ইসতাতা'তুম মিন দুনিল্লাহি সালিহিন আল্লাহ পাক 10টা নয় একটা সূরা যদি বানিয়ে আনতে পারে তারা তাদের দাবি সপক্ষে তারা উপস্থাপন করতে সম্ভব হয় না 10টা সূরা নয় একটা সূরা নয় আল্লাহ পাক বলেন যদি একখানা আয়াত সম্ভব হয় তাও তারা পারে না